আসসালামু আলাইকুম। এখন সময় দুপুর 2 বালতি 3 বদনা হয়ে 4 মগ। খবর পড়ছি আমি নবাব আলী পক পক। খবর প্রচারিত হচ্ছে আমাদের ডানা বড়া কমেডি চ্যানেল থেকে। সংবাদে শুরুতে শিরোনাম, ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টির কারণে আমাদের মাগুরা জেলায় ব্যাপী ক্ষতিগ্রস্ত হয়। নারী পাচারের সাথে ঘোড়া পাচার জড়িত। মশা ও মানুষের মধ্যে বিশাল বাড়ি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এখন শুনবেন বিস্তারিত। ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টির কারণে আমাদের মাগুরা জেলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আমাদের স্থানীয় সংবাদদাতা কাসু মাসু ওরফে কপাল ছোলা জানান, এই ঘূর্ণিঝড়ের নাম জিটা। এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি ফরিদপুর কামারখালী গড়াই সেতুর উত্তর পূর্ব কোনাকুনি একটি চায়ের চুলা থেকে। ঘূর্ণিঝড়টি যখন আস্তে আস্তে মাগুরার দিকে অগ্রসর হয়, তখন সেটি কাটাই স্বরূপ ধারণ করে। ঘূর্ণিঝড়টি যখন চিটারংপুর পার হয়ে ছয়সারির কাছাকাছি এসে গুঁতো মারে, তখন ছয়সার গ্রামের বনজ সম্পদের বহু ক্ষতিগ্রস্ত হয়। বোধহয় আপনাদের এই জায়গা হয়নি। বনজ সম্পদের মধ্যে রয়েছে যেমন নবাব আলী 3টে লুঙ্গি, 1.5টা সায়া, 8 ব্লাউজ, আর ওই 1 লেজের লেপ কেতা সহ জাঙ্গিয়ার কুলা ছিঁড়ে ফেলেছে। এই বনজ সম্পদের ক্ষতিগ্রস্তের পরিণাম প্রায় 10 টাকা 12.5 আনা। গতকাল ঢাকা গাবতলী থেকে একটি যাত্রীবাহী গরুর গাড়ি মাগুরা আসা পথে একটি মশার সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। খবরে জানা গেছে, এদিকে মাগুরা সংবাদদাতা কের চাচা জানান যে মশাটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে গরুর গাড়ির একটি হেডলাইট নষ্ট হয়ে যায়। সড়ক দুর্ঘটনার পার্শ্ববর্তী এলাকা 2 পায়ে কালো মাথা জিপগুলো গাড়িটিকে উদ্ধার করে মাগুরা ফাটাফাটি হাসপাতালে ভর্তি করে। গাড়িটিকে সুস্থ করে তোলার জন্য কুকুরদের অভিজ্ঞ ডক্টর পুনঃ এসে 3টি ডায়াবেটিস ইঞ্জেকশন পুশ করে দেবে বলে আশা করা যাচ্ছে। ক্ষমতার দাপট দেখাতে দেখাতে মশা ও মানুষের মধ্যে বিশাল বাড়ি শুরু হয়। আপনাদের জায়গা হয়নি? হঠাৎ করে দেখা যায় মশার কাছে মানুষ হেরে গেছে। হেরে গিয়ে মানুষ হাত মিলায় বীর শ্রেষ্ঠ ইঁদুরের সঙ্গে। ইঁদুর বলেন, ইট পাটকেলে পাথর খোয়া যত লাগে আমি দেবো, তবু বাংলাদেশ থেকে ধ্বংস করতেই হবে। এই সংবাদ মশার কানে পৌঁছাইতেই মশা গিয়ে হাত মিলায় কেউ মহাতারণ তেলা কাটার সঙ্গে। তেলা কাটা বলেন, জঙ্গি বিমান, কামান, মেশিন গান যত অস্ত্র লাগে আমি দেবো, তবু এত সহজে বাংলাদেশ থাকতে রাজি নয়। এদিকে মশা সতর্কবাণী দিয়ে বলেন, এ যুদ্ধ আগামীকাল থেকে শুরু হতে পারে। এই যুদ্ধ চলাকালীন গ্রাম অঞ্চলের রাজহাঁস, পাতিহাঁস, মুরগি ও কবুতর এ জাতির প্রাণদেরকে ঘর থেকে বেরোতে দেবেন না। এ যুদ্ধ আজীবন চলবে বলে আশা করা যাচ্ছে। নারী পাচারের সাথে ঘোড়া পাচার জড়িত। গতকাল বেদবাগান থেকে একটি টাটু রঙের মাটি ঘোড়া হারিয়ে গেছে। আপনারা দেখছেন নাকি? এদিকে বেনাফল সংবাদদাতা জানান যে 3 জন মহিলার সঙ্গে একটি মাটি ঘোড়া জীবননগর বর্ডার এলাকায় ধরা পড়েছে। পাচারকারীকে গণ জিজ্ঞাসাবাদ করার ফলে তিনি একথা বলেন যে 3 জন মহিলার সঙ্গে ঘোড়াটি ছিল স্যাম্পল। যদি মহিলার বদলে এই ঘোড়া চলে, তাহলে আমাদের বাংলাদেশে কিছুদিন নারী পাচার অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এখন পেশাবের বিরতি। সংবাদের বাকি অংশ বিরতির পর শুনবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বর্তমান বাংলাদেশে মাছের অভাব অনুদান বেশি পরিমাণ দেখা যাচ্ছে। এর একমাত্র কারণ, বুড়িগঙ্গা নদী দিয়ে একটি মায়া জাহাজ যাইতাছিল। হঠাৎ এক কাইলি মাছের সাথে ঘর্ষণ লেগে
জাহাজটি পানির ভিতর ভাঙ্গে তুলে পড়ে যায়। খবরে জানা যায় যে জাহাজের ভিতর যত মায়াবড়ি ছিল, মাছে খাইয়ে মাছের সন্তান আদি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশে মাছের অভাব অনেক বেশি পরিমাণ দেখা যাচ্ছে। খবরে জানা যায় যে কুদা ফকির বাড়ি দেয় তবলায়, ইকরামকে হাঁসটি ধরে নিয়ে যায়। কেবল হাঁসটি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গ ভারত থেকে। রাতের বেলায় দাবড়া দাবি হয়, তবে কোনো সুখ সংবাদ পাওয়া যায়নি। সকালে বেলা সংবাদ পাওয়া যায় কিনো ফকিরের দরগায়। খবরে জানা যায় হাঁসের কোনো ক্ষয়ক্ষতি নেই, তবে বন বিলের লোম করা সব ঝরে পড়ে গিয়েছে। গতকাল আমাদের কাটাখালীর ব্রিজের উপর একটি মহিলা দাঁড়িয়েছিলেন। মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বাড়িয়ে মাছি উড়িয়ে যাইতেছিল। খবরে জানা গেছে যে মহিলার উড়নার বাড়ি লেগে বাড়িয়ে মাছি 36টি দাঁত ভেঙে জায়গায় পড়ে যায়। এরপরে বাড়িয়ে মাছিটি দুঃখ প্রকাশ করেন যে তিনি দাঁত দিয়ে কিছু চাপিয়ে খেতে পারছেন না। এদিকে আমাদের আমরালি বাড়িয়ে মাছি দাঁত লাগানোর জন্য 36 লাখ টাকা পুরস্কার প্রদান করেন। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়িয়ে সারকার হয়ে যায়, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে শ্যাওলা কড়ায় নিরাপদ জায়গায় আছে। আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের আমরা আলী বলেছেন এই আগুন উপকূলের কাছাকাছি গেলে বহুত ঘর বাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আগুন নিভানোর জন্য আমাদের মাগুরার তরফ থেকে 7 বস্তা পেট্রোল ও 14 বস্তা কিরোসিনের তেল পাঠানো হয়েছে। গতকাল আকাশ পথে একটি উড়ো প্লেন হেঁটে যাচ্ছিল, হঠাৎ এক জাপ পোকার সঙ্গে ঘর্ষণ লেগে প্লেনের তলা খসে বল্টুর মা চোখের মধ্যে পড়ে যায়। এরপরে বল্টুর মা অনুভব করে যে তার চোখের ভিতরে একটু কুটোও পড়েছে। তবে স্থানীয় লোকজনকে খোঁজাখুঁজি করা হয়, তবে কুটোর কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে বল্টুর বাবা আর তার থেকে 15-16 জন ডুবর এনে বল্টুর মেয়ের চোখের মধ্যে নামানো হয়। ডুবরিরা 3-4 যেমন খোঁজাখুঁজি করে 3 থেকে 3,500 যাত্রীবাহী লোক উদ্ধার করেছে, তবে এখন পর্যন্ত প্লেনের তলা খুঁজে পাওয়া যায়নি বলে তারা জানিয়েছে। গতকাল এক কুচ্চে মুরগিতে এক বন বিলাই ধরে নিয়ে পালাতে কইছে গহীন সমুদ্রী পানির ভিতর। গতকাল 366তে ডুবুরি নামায় খোঁজ করা হয়েছে। খবরে জানা গেছে যে বন বিলের কোনো ক্ষয়ক্ষতি নেই, তবে কুচ্চে মুরগির পেটটুকু ভুলো পাওয়া গেছে। আমাদের কাটাখালীর বিন্দু ডক্টর কুচ্চে মুরগিটি মগির নতুন হাসপাতালে ভর্তি করে কুচ্চে মুরগির পেট অপারেশন করে 3 মণ 3.5 মণ চাউল পাওয়া গেছে, আরও পাবো বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল রোদের তাপমাত্রা জায়গায় ½ কেজি, জায়গায় 1 পোয়া। এর মধ্যে কিছু কিছু জায়গায় রয়েছে, যেমন কাটাখালীর ব্রিজের উপর 9,000 ডিগ্রি সেলসিয়াস, মকবুলের ঘোড়ার গাড়ির উপর 8 ডিগ্রি সেলসিয়াস, তবে 6,000 কোনো সেলসিয়াস পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে এই সব এলাকায় আজ রাতে যারা বেশি করে দই খই চিড়ে মুড়ি খেয়েছেন, তাদের পেটের উত্তর দক্ষিণ কোনাকুনি থেকে ঘন্টায় 7,000 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে টেটা কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদেরকে বদনাবর্তী পানি নিয়ে ল্যাকটিনের উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আগামীকাল সূর্য উঠলি আর ডুববে না, ডুবলি আর উঠবে না। খবর শেষ হল।